আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকায় রান্নাবান্নায় আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরের আয়োজন করেছি তেলাপিয়া মাছটা দিয়ে পটল আলু রান্না করব। তো পটল আলুর তরকারিটা খুবই মজা লাগে। তো যাই হোক, এখানে আমি মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সাথে কিছু ভাজার জন্য পটল নিয়েছি। তো সেগুলি আমি একসাথেই ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছের উপরে আমি এক টুকরো লেবু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ বাচ্চাদের কাছে নাকি মাছের গন্ধটা ভালো লাগে না। তাই সবসময় আমি চেষ্টা করি মাছের মধ্যে মানে লেবুটা দিয়ে তারপরে ম্যারিনেট করার। তো এইখানে আমি পটলগুলি প্রথমে ভেজে নিচ্ছি, তারপর মাছগুলি ভাজবো। আর আজকে অনেক দিন পর তরকারি রান্না করছি, মানে সবজি দিয়ে যে তরকারিটা সেটা রান্না করছি। আমার খুব কম সময় আর কি রান্না করা হয় তরকারি। বেশিরভাগ সময় আমি মাছের ভুনাটা করি। আর বাচ্চারা তরকারি বা মাছ ওরা খুব একটা বেশি পছন্দ করে না। তো মাছের তরকারিটা রান্না করলে দেখা যায় আমি বেশিরভাগ সময় মানে আমারই খাওয়া হয় সবজিগুলি আর কি। যেমন পটল আলুর তরকারি হোক, বেগুন আলুর বা পেঁপে আলু দিয়ে কিছু রান্না করলে, মাছ রান্না করলে তো ওদেরকে আর কি খাওয়ানো যায় না। ওরা এই জিনিসগুলি আর কি পছন্দ করে না। তো মাংসটা ওরা খায়। তো মাংসটা মাঝে, মাঝে মুরগির মাংসটা বা গরুর মাংসটা আলু দিয়ে রান্না করে দেই। আর মুরগির মাংস নিয়ে আসলে সেটা ভেজে দিলে মেয়েটা আবার পছন্দ করে। আর ছেলেটাকে মাছ খাওয়ানো যায় না। তো যখন মানে আমি মাছের তরকারিটা রান্না করি সেই দিন আমি ওকে ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমি যদি নিজের হাতে না খাইয়ে দেই ও তাহলে আর খাবে না। ওর কাছে নাকি মানে মাছটা এখনও ও নিজে বেছে খেতে পারে না। তো যাই হোক, সেই জন্য আমি ওকে আর কি খাইয়ে দেই। এখন কি করব, বাচ্চারা তো বুঝে না। এখন এমন হয়েছে যে মাছে যে একটা আয়রন আছে ওদের, সেই আয়রনটা শরীরে দরকার। সবজির মধ্যে যে একটা মানে ভিটামিন আছে বা যেই আমিষ আছে সব কিছুই তো দরকার। শর্করা, আমিষ সব ধরনের মানে পুষ্টিই তো দরকার শরীরের মধ্যে। তো এখন বাচ্চারা তো মনে করেন এই জিনিসটা বুঝে না। তো যাই হোক, এখানে কথায়, কথায় কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। পটল আলুর তরকারিটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আগে যখন বাসায় ছিলাম তখন ভালো লাগতো না। কিন্তু এখন নিজে রান্না করি আর খাই, এখন ভালোই লাগে। তো আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।